হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাজার কেমন আছেন আশা করি হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাজার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আবার কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে আপনারা সিকিউরিটি দিবেন মানে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে সিকিউরিটি দিবেন এরকম ভাবে সিকিউরিটি দিবেন যাতে হ্যাকারে না নিতে পারে একদম হাই সিকিউরিটিটাকে বলে এই সিকিউরিটি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট করে রাখেন তাহলে কিন্তু হ্যাকার আপনাদের অ্যাকাউন্টটা কোনো সময় হ্যাক করতে পারবে না মনে করেন যে আপনাদের জিমেলের পাসওয়ার্ড কোড সব কিছু জেনে নিয়েছে তারপর যদি লগ ইন করতে চাই তাহলে এরকমভাবে আপনার জিমেলে একটা কোড আসবে যে দেখেন এরকমভাবে একটা কোড আসবে যে দেখেন নিউ লগ ইন টু গ্যালাক্সি S20 22 আলট্রা মানে নিউ গ্যালাক্সি S20 আলট্রা 22 আমার মোবাইল আমার যে জিমেলটা লগ ইন করতে যেতেছে বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি S20 22 আলট্রা বাংলাদেশ মানে এই জায়গা থেকে যদি আমি ওকে দিই তাহলে কিন্তু ওর মোবাইলে লগ ইন হবে আর যদি নো মারি তাহলে ওর মোবাইলে লগ ইন হবে না জীবনও লগ ইন হবে না ওই কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে এবং কিবা জিমেল অ্যাকাউন্টের যে জিমেলটার পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এরকমভাবে লগ ইন করতে চাইছে কুটমুট সব কিছু দিয়েছে দেওয়ার পরে কিন্তু লগ ইন করতে পারে নাই আমি এই জায়গা থেকে ওকে দিলে ওর মোবাইলে লগ ইন হবে আর নাহলে কিন্তু লগ ইন হবে না এটা কিন্তু আমার বড় ভাইয়ের মোবাইল আর কি লগ ইন করতে চাইছিলাম লগ ইন করতে যখন গেছি কোড দেওয়া হয়েছে পাসওয়ার্ড দেওয়া হয়েছে তারপরে লগ ইন হয় নাই তারপরে আমার জিমেল এরকমভাবে একটা কোড এসেছে কোডটা যদি এই জায়গা থেকে আমি ওকে করি তাহলে কিন্তু আমার ওই মোবাইলে লগ ইন হবে এখন কথা হলো আপনারা কীভাবে এরকমভাবে হাই সিকিউরিটি দিয়ে রাখবেন এটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখায় দিব তাই চলুন কথা না বাইরে মূল কথা যাওয়া যাক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরের ভিডিওতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এই যে এটা কিন্তু আমি আমার একটা পিসিতে লগ ইন করতে চাইছিলাম তারপরে পিসিতে লগ ইন করি না এই জায়গা থেকে আমি S20 22 আলট্রা এটাতে লগ ইন করছিলাম লগ ইন করতে যখন যাইছি তখন কিন্তু এই জায়গা থেকে অনেকগুলা জিনিস চাইছে যে দেখেন আপনাদেরকে প্রথম দেখালাম আমি কিরকম ভেরিফাই কোড চাইছে কোড দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি দেওয়ার পরও এরকমভাবে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নোটিফিকেশন এসে জায়গা থেকে ওকে দিলে আমার এটা ওকে দিয়ে লগ ইন করেছে এখন যদি জায়গা থেকে নো মারি দিই তাহলে নিজে নিজে ওর মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে তাছাড়া আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট এটা এরকমভাবে গ্রিন টিক মার্ক থাকতে হবে যে দেখছেন এই টিক মার্কটা গ্রিন রাখবেন গ্রিন রাখলে আপনাদের কি হবে এই জিমেলটা একদম সুরক্ষিত থাকবে মানে এই তিনটা অপশন একদম সুরক্ষিতভাবে আপনারা গ্রিন স্ক্রিন দিবেন এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু আমার যে মোবাইলগুলো এটা আমি নিজে দিয়েছি মানে আমি দিয়েছি তাই জন্য যে গ্রিন টিক মার্ক দিয়ে দিয়েছে তাছাড়া এটার ভিতরে আপনাদের ফোন নম্বর দিয়ে আপনি কিংবা অন্য নাম্বার দিয়ে ভেরিফাই করবেন তাছাড়া উপরটার ভিতরে আপনারা আপনাদের যে মোবাইলটা নেই মোবাইলটার পি অ্যাক্সেস আর কি একদম অ্যাক্সেস আর কি এই তিনটা জিনিস আপনারা আপনাদের যে জিনিস চাই দিয়ে আপনারা এই জায়গা থেকে ওকে করবেন করে এই জায়গা থেকে এটাকে গ্রিন টিক মার্ক করে রাখবেন গ্রিন টিক মার্ক করে রাখলে আপনাদের জিমেলটা হাই সিকিউরিটি থাকবে তারপরে এই জায়গা থেকে আপনারা 2 স্টেপ ভেরিফাই করবেন আপনারা যদি 2 স্টেপ ভেরিফাই না করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেবেন দেখে 2 স্টেপ ভেরিফাইটা চালু করবেন 2 স্টেপ ভেরিফাই করলে কি হবে আপনাদেরকে 10টা কোড দিবে 10টা কোড দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের জিমেলটাকে নিয়ে আসতে পারবেন হ্যাকারে নিয়ে গেলেও কিন্তু আনতে পারবেন তাছাড়া এই জায়গা থেকে আপনারা কি করবেন 2 স্টেপ ভেরিফাই করছেন তো একটা ফোন নম্বর এবং কি রিকভারি ফোন নম্বর একটা অ্যাড করবেন এই জায়গা থেকে রিকভারি ফোন নম্বর মানে হলো আপনারা যখন রিকভারি ফোন নম্বর মানে আপনাদের জিমেলটা যখন একজন হ্যাকার নিয়ে যাবে হ্যাকার নেওয়ার পরে কিন্তু এই জায়গা থেকে রিকভারি ইমেল আসবে রিকভারি আর মোবাইল নম্বর আপনারা এই রিকভারি মোবাইল নম্বরে কোড পাঠায় কিন্তু আপনাদের মোবাইলটা আবার নতুন করে লগ ইন করতে পারবেন আপনাদের জিমেলটা আর কি আপনাদের জিমেলটা আবার নতুন করে আপনি লগ ইন করতে পারবেন এই রিকভারি ফোন নম্বরের মাধ্যমে এরকম এই জায়গা থেকে রিকভারি জিমেল অ্যাড করে রাখলে আপনাদেরকে মোবাইলটা যেরকমভাবে সুবিধা দেবে এরকমভাবে কিন্তু মোবাইলে যদি কোড না আসে তাহলে অবশ্যই কিন্তু রিকভারি ইমেলে কোড আসবে রিকভারি ইমেলটা আপনারা অ্যাড করে রাখবেন অবশ্যই আর 2 স্টেপ ভেরিফাই করলে এই দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার মতন এরকমভাবে 10টা কোড দিবে যে দেখেন এই জায়গায় 10টা কোড এরকমভাবে 10টা কোড আপনাদেরকে দিবে এই 10টা কোড আপনারা সেভ করে রাখবেন যাতে হ্যাকারে নিয়ে গেলেও আপনারা এই কোডগুলো দিয়ে কাম করতে পারবেন কোডগুলো আমি দেখাবো না কারণ দেখাইলে আপনারা পরে নিয়ে যাবেন গা তাছাড়া এই জায়গায় দেখেন আমার মোবাইলটা কিন্তু নিজে অন্য মোবাইলে লগ ইন হয়ে যায় মানে অন্য মোবাইল বলতে গেলে এটা অ্যান্ড্রয়েড বাংলাদেশ এটা কিন্তু অ্যান্ড্রয়েড এরকমভাবে আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু লগ ইন হয় আপনারা কিন্তু অনেক চিন্তায় পড়ে যান যে অ্যান্ড্রয়েড এটা কি লগ ইন হলো কোন জায়গায় লগ ইন হলো কীভাবে লগ ইন হলো এটা কিন্তু আপনারা অনেকেই চিন্তা করেন টেনশন করেন টেনশনের কোনো চিন্তা নেই এটা হলো গিয়ে কি অ্যান্ড্রয়েডটা হলো গিয়ে আপনারা যখন অন্য ওয়েবসাইটে যান এবং কিংবা অন্য থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু এরকমভাবে আপনাদেরকে অ্যান্ড্রয়েডে দেখাবে এই জায়গা থেকে যদি আমরা অ্যান্ড্রয়েডটাকে লগ ইন করে দিই ওই ওয়েবসাইটে যে আপনার অ্যাকাউন্টগুলো খুলছেন না এই জিমেলটা দিয়ে
ওই অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যায়, আবার নতুন করে আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলতে হবে আর কি। এরকম ভাবে দেখেন আমি লগ অন করে দিতেছি। লগ আউট করলে কি আপনি যখন আবার নতুন করে একটা ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট খুলবো তাহলে কিন্তু সাথে সাথে এরকম ভাবে অ্যান্ড্রয়েডটা চলে আসবে। আর এটা লাগে গ্যালাক্সি, এটা লাগে আমার অন্য একটা মোবাইলে লগ ইন করা, এটা লাগে আমার অরিজিনাল যে আইটেল S23, আর এটা লাগে গ্যালাক্সি 22, এটা কিন্তু আমার অন্য একটা মোবাইলে অ্যাড করা। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা মোবাইলে অ্যাড করা আছে। তাছাড়া একটু নিচের দিকে যাচ্ছি, যেখানে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট এবং বা ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিতভাবে রাখছি আমি। আর এটাকে আপনারা অন করে রাখবেন। এই যে দেখেন এই যে পৃথিবীর মতন আইকনটা, এটা আপনারা অন করে রাখবেন। রাখার পর এখন আপনারা কি করবেন, এই জায়গা থেকে যেই আপনাদের যে ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থ হলে গিয়ে আপনারা আইডি কার্ডের সাথে ডেট অফ বার্থটা মিল রাখবেন। আর আইডি কার্ডের সাথে আপনাদের যে জিমেলের নামটা না, এই নামটা আইডি কার্ডের সাথে মিল রাখবেন। এই যে দেখেন এই জায়গা থেকে আপনাদের নামটা আইডি কার্ডের সাথে মিল রাখবেন। এই যে দেখেন আমি এই জায়গা থেকে আমার আইডি কার্ডের সাথে মিলাই আমার নামটা দিয়ে দিতেছি, রাজু RAJU। আমার আইডি কার্ডের সাথে নামটা আমি মিলাই দিতেছি। আপনাদের আইডি কার্ডের সাথে আপনারা নামটা মিলাই রাখবেন, কারণ আইডি কার্ডের সাথে নামটা মিলে রাখলে কিন্তু এই যে দেখেন নামটা দেওয়ার পর এই জায়গা থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের নামটা এই জায়গা থেকে মানে অ্যাড হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন রাজু মিয়া আমরা থেকে দেখাই যাচ্ছে আমি। এই যে থেকে আপনাদের রাজু মিয়া একটু রিফ্রেশ করে লই। রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু জায়গা থেকে রাজু মিয়া চলে এসেছে। এরকম ভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেলের নামটাকে আইডি কার্ডের সাথে মিলিয়ে রাখবেন। এই জায়গা থেকে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে কিন্তু আপনারা এই জায়গা থেকে আইডি কার্ডের সাথে মিলাই দিবেন। আইডি কার্ডের সাথে মিলাই দিলে কি হবে, হ্যাকাররা যখন আপনাদের অ্যাকাউন্টটা নিয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে আইডি কার্ডের যে ডেট অফ বার্থ এবং কি আইডি কার্ডের ছবি এবং কি আপনার একটা ছবি এরকম ভাবে প্রোফাইল অ্যাড করে রাখবেন। রাখলে কিন্তু আপনাদের এই প্রোফাইলের ছবিটা এবং কি আইডি কার্ডের ডেট অফ বার্থটা দিয়ে আপনাদের আইডি কার্ডের নামটা দিয়ে কিন্তু আবারও এই যে জিমেল কোম্পানির মেসেজ দিলে কিন্তু জিমেল কোম্পানি আপনাদেরকে এই যে রিভিউ করে আপনাদেরকে অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা যদি না বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।